দুইজন যুবক সকালবেলা আমার বাড়িতে গেছে, আমাকে প্রশ্ন করছেন যে দাদা দীর্ঘদিন আমি এই রাজ্যের বুকে কমিউনিস্টের আমি ডিওয়াইএফআই পরবর্তী সময়ে এসএফআই এবং কমিউনিস্টের আন্দোলনে দীর্ঘদিন আমি তাদের সঙ্গে সঙ্গ দিয়েছি, কিন্তু গতকালকে দেখলাম যারা আমাদেরকে এই বুর্জোয়াদের বিরুদ্ধে আন্দোলন করার শিক্ষা দিত সেই কমিউনিস্টরা, যারা পুঁজিবাদীর বিরুদ্ধে আন্দোলন করত তারা কংগ্রেসের সঙ্গে আতাত করে এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনে লড়াই করছেন। তাদের রাজনৈতিক অবস্থান কোথায়? তাদের কি গ্যারান্টি রয়েছে? যিনি এনডিএ জোটের প্রার্থী হয়েছেন উনি যে আগামী দিন কংগ্রেসে থাকবেন তার গ্যারান্টি কে নেবে? পূর্ব আসনে যিনি প্রার্থী হয়েছেন উনার গ্যারান্টি, উনার রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক গ্যারান্টি কে নেবে? আমি তো প্রশ্নবাণে জড়িয়ে পড়েছিলাম, জিজ্ঞেস করলাম তাদের গ্যারান্টি কে নেবে? সেটা তো আমি বলতে পারবো না, এটা তো তাদেরকে জিজ্ঞেস করা, কারণ তারা আজকে এই দল, কালকে সেই দল, পরশুদিন এই দল। তাদের গ্যারান্টি কে নেবে? তারাই ভালো বলতে পারে। আর যদি গ্যারান্টি নিতে হয় যুবকদের, তাহলে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নিতে পারে গ্যারান্টি। যুবকদের যদি গ্যারান্টি নিতে পারে আমাদের মুখ্যমন্ত্রী নিতে পারে। যুবকদের যদি গ্যারান্টি নিতে পারে তাহলে আমাদের বিপ্লব দাস যিনি প্রার্থী হয়েছেন তিনি নিতে পারেন। গ্যারান্টি যদি নিতে পারে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিতে পারে, ওই তাদের গ্যারান্টি কেউ নিবে না, সেটা পরিষ্কার হয়ে গেছে আজকের এই যুব মোর্চার সম্মেলন থেকে। ইন্ডিয়া জোট কংগ্রেস সিপিএম মিলে মিশে এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সমীকরণ করছেন। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ বোকা হয়েছিল। 25 বছরে এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে। 25 বছরে এই রাজ্যের বুকে যারা কংগ্রেস করত, যারা বাম বিরোধী আন্দোলন করত, কত লোককে হত্যা করেছে। বহু কংগ্রেসী নেতা এই ত্রিপুরা রাজ্যের মাটি ছেড়ে তাদেরকে বাইরে যেতে হয়েছে। আমি যদি নাম বলতে থাকি এক এক করে তাহলে অনেক সময় চলে যাবে, তবুও দুই একটা নাম না বলে না হয়। নয় বনমালীপুর এলাকায় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহা ওই সিপিএম এর আমলে হত্যা হয়েছে। তার উপরে সে বাম বিরোধী আন্দোলন কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। এই এসডিএম অফিস, সদর এসডিএম অফিস সুগ্রাম দেববর্মা হত্যা হয়েছে। সিপিএম এর জুট পিরিয়ডের সময় অজিত চৌধুরী, শিশির ভট্ট, তারা সিপিএম এর নেতা ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে তাদের আত্মা জিজ্ঞেস করতে চায় ওই কাদের স্বার্থে ওই সিপিএম এর সঙ্গে কংগ্রেসীরা আঘাত করেছে, প্রশ্ন রাখতে চায়। আর ওই সিপিএম এর যারা ওই জুট পিরিয়ডের সময় আততায়ী, তারা এই সিপিএম এর বহু নেতা আক্রান্ত হয়েছেন বা নিহত হয়েছেন, তাদের আত্মাও আজকে জিজ্ঞেস করতে চায় যে ওই কংগ্রেসীদের কাদের সাথে তারা আঘাত করেছে ওই সিপিএম এর সঙ্গে। কোন স্বার্থ নেই, তাদের কাছে কোনো গ্যারান্টি নেই, তারা জবাব দিতে পারবে না। শুধু ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা আজকে ওই কংগ্রেস সিপিএম এক হয়ে লড়াই করছে বন্ধুগণ। তাই যুবকদের গ্যারান্টি তারা দিতে পারবে না, যুবকদের গ্যারান্টি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। তাই আজকে শহরের মিছিলে সেটা প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ। ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে পড়েছে, তার গ্যারান্টি মোদীজি নিচ্ছে। আমাদের দেশের স্বাভিমান,
আমাদের আত্মসম্মান যদি ফিরিয়ে দেয় একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে গরিবদের স্বার্থে, যুবদের স্বার্থে, মহিলাদের স্বার্থে, আজকে কৃষকদের স্বার্থে, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে গ্যারান্টি দিচ্ছেন, সেই গ্যারান্টির উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই, সেই সংকল্প নিয়ে কাজ করছে বন্ধুগণ। আমি প্রথমেই বলেছিলাম আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমার নেতৃত্বরা বক্তব্য রাখবেন। আমি শুধু আমার যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আবেদন রাখবো যে কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না, কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না, কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আর যদি কেউ প্ররোচনা দিয়ে আমার যুব মোর্চার ভাই বোনদের উপর যদি আক্রমণ হয়, সেটা এখান থেকে কথা দিচ্ছি, কাউকে ছেড়ে কথা বলবে না, কাউকে ছেড়ে রেহাই করে কথা বলবে না। কারণ আমাদের কাছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের পাশে রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাশে রয়েছে, বিপ্লব আমাদের পাশে রয়েছে, সমস্ত মিনিস্টার, বিধায়ক, বিধায়িকা আপনাদের পাশে রয়েছে। কাজে ওই ষড়যন্ত্রকারীদের ছেড়ে রেহাই করে কথা বলবো না বন্ধুগণ। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি বলবো এই যে আমাদের যে শোভাযাত্রা, এখনো লোক আমাদের যুব মোর্চার বাইরে এখনো আসছে, আমাদের সংকল্প করতে হবে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমরা দুটি পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব। সেই সংকল্প নিয়ে আগামী কটা দিন আমরা অক্লান্ত পরিশ্রম করব। আজকের এই শঙ্খনাথ র্যালি থেকে আমাদের সংকল্প করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।